مع الله في القلب لما انكسر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, আমাদের গুনাহের চেয়েও বেশি। আমাদের জীবনের বাজে বাজে গুনাহ, পুণ্যের কাজগুলো হয়তো মুহূর্তে গণনা করে শেষ করা যাবে, কিন্তু গুনাহের কাজ কি শেষ হবে? কত প্রতারণা করেছি কত ছলনা, আর কি কোনো ইয়ত্তা আছে? আমরা যদি যাপিত জীবনের শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি মুহূর্তে একটু বিশ্লেষণ করি, ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব কষি, তাহলেই বুঝতে পারবো জীবনে আমরা অনেক কিছু করার ছিল, কিন্তু কাজে আমাদের কিছুই করা হয়নি। ভোগবিলাসের পেছনে আমরা পুরো জীবনের কেটে দিয়েছি, কতজনকে ঠকিয়েছি, কতজনের প্রতি অন্যায় করেছি। নিজের ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো নেই, সামান্য একটু ব্যাপার নিয়ে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি, অথচ সে আমার রক্তের ভাই। বাবা মাকে অশ্রদ্ধা করছি, আমাদের জীবনের শেষ ইচ্ছাগুলো পূরণ করেনি। তারা কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে, নিজেরা অনাহারে থেকে আমাদের লেখাপড়া খরচ জুগিয়েছে, আর আজ আমি তাদের লাথি মেরে ঘর থেকে বিদায় করে দিয়েছি। আমি হালাল হারামের কোনো পরোয়া করিনি, অবৈধ পন্থায় উপার্জন করেছি, চাকরির ফাঁকি দিয়েছি, আল্লাহ তাআলার ফরজ হুকুম নামাজ পড়িনি, রোজা রাখিনি, সম্পদের পাহাড় করেছি, কিন্তু যাকাত দিইনি, ফকির মিসকিনকে দাওয়াত খয়রাত ইত্যাদি করিনি, বরং তাদের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছি। সুদ ও ঘুষ খেয়েছি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষ খুন করেছি, স্ত্রীর হক আদায় করিনি, অবৈধ সম্পর্ক স্থাপন করে সুখ খুঁজে বেরিয়েছি, ছেলে মেয়েদের দেখাশোনা করিনি, বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ করিনি, লোকসমাজ গড়েছি, টাকার বড়াই দিয়েছি, আত্ম অহমিকা ছিল আমার মধ্যে ঠেসা, আত্মগর্বে স্ফীত হয়ে মানুষকে আমি মানুষ মনে করিনি। এই তো আমার জীবন, জীবনের হিসাবে কাগজে এর চেয়ে ভালো কি আছে? অথচ আল্লাহ তাআলা কত সুন্দর, কত শান্তি ও পরিতৃপ্তি এক জীবন দিয়েছিলেন আমাকে, যে জীবনে পারিবারিক সুখ ছিল, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা ছিল, সমাজে সম্মান ছিল, ফেরেশতাদের দোয়া ছিল, আল্লাহ তাআলা প্রভূত প্রশংসা ছিল, সবচেয়ে বড় পাওয়া অনন্ত অসীম জীবনে জান্নাত ছিল। সেই জীবনকে আমি উপেক্ষা করেছি, বিনিময়ে সমস্ত মাখলুকের অভিশাপে অর্জন করেছি। আজ কেউ আমাকে ভালো চোখে দেখে না, আমার কাছে সবাই আজ ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে। আমি সবার চোখের কাটা, আমার মৃত্যু কামনা করে সবাই। আমার মন কি বলে, এর চেয়ে পশুর জীবন কি উত্তম নয়? আল্লাহ তাআলা আমাদের বিবেক দিয়েছেন, ভালো মন্দ পরখ করার বুদ্ধি দিয়েছেন, তবু আমাদের কাজগুলো পশুর কাজেরই মতো, বরং তাদের চেয়েও নিকৃষ্ট। কুকুর তার মালিকের অবাধ্য হয় না, সে একটা খুব ভালোভাবে বুঝে তার মালিক তাহাকে আহার দিয়ে সে ভীষণ খিদায় তরপাচ্ছিল, তখন মালিক তাকে খাইয়েছে, এজন্য সে মালিকের নিমক হারামি করে না। রাতে মালিকের বাড়ি পাহারা দেয়, সকাল বিকাল মাথা ঝুঁকিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করে। দেখুন, একটি পশুর হইও কুকুর তার মালিককে চিনতে ভুল করেনি, আর আমরা মানুষ হইও আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা ও রক্ষাকর্তা মহামহিত আল্লাহ তাআলাকে চিনি না, তার হুকুম মানি না। তিনি তো আমাদের এমন জায়গা থেকে আহার্য দেন যেখানে কোনো রিজিকদাতা ছিল না, মায়ের পেট থেকে আমাদের খাইয়েছেন। কে সেই অন্ধকার জগতে বাঁচিয়ে রেখেছিলেন? কে আমাদের এই সুন্দর পৃথিবীটা দান করেছেন? কে আমাকে সৃষ্টির সেরা ঘোষণা করেছেন? কে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন? কে আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন? তিনি তো সেই মহান আল্লাহ তাআলা। এই অজস্র নিয়ামতের কথা স্মরণ করেও কখনই কি সেজদায় কপাল ঠেকিয়ে রোনা জারি করেছি? মহান সেই প্রভুর দিকে আমরা কি কৃতজ্ঞতা আদায় করেছি? আল্লাহ তাআলা আমাদের বানালেন এক নবীর উম্মত হিসেবে, আমাদের আদর্শ এক কোরআন আমাদের জন্য দান করেছেন। আল্লাহ এক, আমাদের রক্ত এক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে গেলেন, সমস্ত উম্মত একটি দেহেরই মতো। আমাদের মাঝে তিনি কোনো বিরাজমান রেখে যাননি, ধনী গরিবে, বড় ছোট, বংশে বংশে, দলে দলে, সাদা কালোর কোনো ভেদাভেদ দেয়াল তুলে যাননি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন হাবশী কালো দাস ছিলেন, তবুও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুআজ্জল হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। আল্লাহর রাসূলের কাছে তার গোটা উম্মত ছিল সমান একটি পরিবার। আজ আমরা কোনো ইসলামের কথা বলি, এটা কি সেই মুহাম্মাদি ইসলাম? যদি সেই ইসলামে হয়ে থাকে, তাহলে আমরা এতগুলো দলে বিভক্ত কেন? কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, কেউ ওয়াহাবি, কেউ কওমিয়ান, কেউ আলিয়ান, কেউ দেওবন্দি, কেউ আজহারি। এগুলো তো আমাদের পরিচয় হওয়ার কথা ছিল না। আমরা সবাই তো একই নবীর উম্মত, আমরা সবাই তো জান্নাতের প্রত্যাশী। তবে সে বিভাজমান কেন? কেন এই বৈষম্য বৈপরীত্যতা? আজ অত্যন্ত আমাদের বিবেককে একটু জাগ্রত করি, নিজের ভুলে যাওয়া পরিচয় স্মরণ করি। একসময় বিশ্বব্যাপী রাজত্ব ছিল আমাদের, আমরা মানুষকে ইনসাফ শিখিয়েছিলাম, সুখ স্বাচ্ছন্দ্যের
জীবন পরিহার দিয়েছিলাম। আমাদের শাসনকালে বাঘ বকরি একই ঘাট থেকে পানি পান করত। তখন কোনো রক্তপাত ছিল না, অন্যায় উৎপীড়ন ছিল না। চোখের সামনে ধর্ষিতা মেয়ে বিভৎস লাশ দেখে অসহায় মায়ের আর্তনাদ করতে হতো না। আজ আমরা সেই ক্ষমতা, কোথায় সে রাজত্ব, কোথায় সে ইনসাফ, কোথায় সে আখলাক ও চরিত্র দেখে দলে দলে লোকেরা ইসলাম দহন করত, সেই চরিত্রবান মুসলমানরা কোথায়? আজ আমরা কিছু অবশিষ্ট নেই। আমরা আমাদের স্রষ্টাকে ভুলে গেছি, রিজিক দাদাকে ভুলে গেছি। আমরা তো সেই কৃতজ্ঞ কুকুরের চেয়ে অদব হয়ে গেছি। ইসলামের জীবন পরিত্যাগ করে আমরা আমাদের স্রষ্টাকে ভুলে গেছি, রিজিক দাতাকে ভুলে গেছি। আমরা তো সেই কৃতজ্ঞ কুকুরের চেয়ে অদব হয়ে গেছি। ইসলামের জীবন পরিত্যাগ করে গ্রহণ করেছি পাশ্চাত্যের জীবন, এবং ভ্যাপনা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এগুলো আল্লাহ তাআলা দেখেন না? তার কাছে কি কোনো হিসাব দপ্তর নেই? আছে, সবই রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কর্ম প্রত্যক্ষ করেন। তিনি তো এমন সত্তা যার কাছে কোনো আবরণ বা আড়াল বলতে কিছুই নেই। তিনি সবকিছুই দেখেন। আমি ভালো করলেও দেখেন, মন্দ করলেও দেখেন। তিনি দেখেই ক্ষান্ত হন না। প্রতিটি কাজের হিসাব তিনি নেবেন। সময় এখনো আছে। আসুন আমরা নিজেকে চিনি, আল্লাহ তাআলার কাছে ফিরে যাই, সত্য ও সুন্দর ইসলামের সমাজে সুসজ্জিত করি। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ক্ষমা করবেন, আমাদের থেকে বালা মুসিবত উঠিয়ে নেবেন, কারণ তার দয়া আমাদের ভুল ত্রুটি থেকে অনেক বেশি। আসুন আমরা ফিরে আসি মহান আল্লাহর দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর সঠিকভাবে চলার তৌফিক দান করুক। আমিন।